আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে দেখব কিভাবে আমরা এনপিএসবির মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে থাকা বিকাশ অ্যাপসে। আমরা বিকাশ অ্যাপসে প্রবেশ করব। আমরা বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম। বিকাশের হোম পেজ আমাদের সামনে এসেছে। আমরা এখান থেকে স্ক্রল করব, স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সেবাসমূহ, এটাকে বাম দিকে বা ডান দিকে টানবো। টেনে এই যে এখানে এনপিএসবি, এনপিএসবি আমরা এখানে এনপিএসবির উপরে ক্লিক করব। এনপিএসবির উপরে ক্লিক করার পর এই যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, 23টা ব্যাংক অ্যাকাউন্ট আপনারা অ্যাড করতে পারবেন এই 23টা ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে। দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে এমএফএস অ্যাকাউন্ট, এটাতে আপনারা বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ইসলামিক ব্যাংকের আই ব্যাংকিং যেটা রয়েছে এমক্যাশ, সেখানেও টাকা ট্রান্সফার করতে পারবেন। রকেট বা এমক্যাশে যদি টাকা ট্রান্সফার করতে হয় তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, এমএফএস ক্লিকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লাল যে দাগ রয়েছে এমএফএস অ্যাকাউন্ট যোগ, আপনারা এখানে অ্যাকাউন্ট যোগ করবেন। এখানে রকেট এবং ইসলামিক ব্যাংক এমক্যাশ দুইটাই রয়েছে, আপনারা যেটাতে ট্রান্সফার করবেন সেটা যোগ করে নেবেন। আমরা আজকে ব্যাংক অ্যাকাউন্টটা দেখব। ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি ব্যাংক অ্যাকাউন্ট বেছে নিব, যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট রয়েছে। আমরা এখানে আল আরাফা ইসলামিক ব্যাংক পিএলসি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কি বলতেছে, প্রযুক্ত আলোসহ জায়গায় থাকুন, অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন, প্রেমের ভিতরে আপনার চেহারা রাখুন। এখন এখানে শুরু করুন, এখানে আপনারা ক্লিক করবেন। শুরু করুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি কার্টুন অপশন এসেছে, মুখ খুলে হাসুন বা চেহারা বৃত্তের ভিতরে রাখুন। মুখ খুলে হাসুন বলা হয়েছে। ডান দিকে তাকান। তো এভাবে এখন বলা হচ্ছে স্থিরভাবে ক্যামেরার দিকে তাকান। দেখুন আপনার চেহারা যাচাই প্রক্রিয়া দিন। আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এখন আপনারা এই যে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এগিয়ে যান ক্লিক করার পর আপনারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, উপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। আমি আমার অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি। তো উপরে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়ে দিলাম। নিচে দিবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কি নাম দেওয়া রয়েছে, আপনার যে নাম দেওয়া রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে সেটি আপনারা সুন্দরভাবে ইংলিশে দিয়ে দিবেন। নাম দেওয়া শেষ হলে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এগিয়ে যান এখানে ক্লিক করার পর আপনার বিকাশ পিন কোডটি চাইবে, আপনি বিকাশ পিন কোডটি দিয়ে দিবেন। বিকাশ পিন কোডটি দেওয়ার পর অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। আমরা হোমে ফিরে আসলাম, এনপিএসবিতে ক্লিক করলাম, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি অ্যাকাউন্ট শো করেছে, ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট এবং আল আরাফা ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট। এভাবে চাইলে আপনারা অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। তো এখন আমরা যে কোনো একটি অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করব। 500 টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো এখানে আপনাদের 1008 টাকা 50 পয়সা খরচ কাটবে, চার্জ কাটবে। 1000 টাকায় 8 টাকা 50 পয়সা আপনাদের থেকে চার্জ কাটবে বিকাশ অ্যাকাউন্ট থেকে। এখন পিন কোড দেবেন।
যদি রেফারেন্সে কিছু লিখতে চান তাও লিখতে পারবেন, লেখার সুযোগ রয়েছে। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এখন পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন টাকা ট্রান্সফার করার জন্য। তো দেখুন সফলভাবে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে বিকাশ থেকে এনপিএসবির মাধ্যমে। আমরা হোমে চলে আসলাম। হোমে আসার পর আমরা এখানে স্টেটমেন্টে গিয়ে দেখি। স্টেটমেন্টে আসার পরে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার এনপিএসবি 500 টাকা ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।